রাধা গোবিন্দের চরণে শত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম প্রণাম জানাই ভক্ত কবি জয়দেব পদ্মাবতীর চরণে। কারণ যার চরণ ধরিতে ধন্য এই জয়দেব ধাম, যার জন্য আজ আপনারা এবং আমার মতো অনেক কীর্তনিয়ারা এই পবিত্র জয়দেব ধামে এসে হরির কথা, কৃষ্ণ কথা বলতে পারছে না জানি কত কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে এই পবিত্র জয়দেব ধামে। সেই ভক্ত কবি জয়দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে কিছু হরির কথা, কৃষ্ণ কথা বলবো। ও মায়েরা, এইদিকে আমাদেরকে তাকান। সেবা হয়েছে? সেবা কি গো, সেবা হয়ে গিয়েছে? সেবা হয়েছে আপনাদের? হয়েছে? তাহলে এবার কি হবে? ঘুম হবে? ঘুমোতে এসেছেন এখানে? যারা যারা ঘুমিয়ে আছে তাদেরকে একটু জল দিয়ে উঠিয়ে দিন তো। ও মাইরা, এখানে ঘুমানোর জায়গা নয়। আমার এখানের কমিটির বাবারা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রম থেকে এত সুন্দর একটা বহুদিন হরিবাসরের আয়োজন করেছেন। কেন করেছেন? হ্যাঁ, মাত্র দুটো দিন এসেছেন, বাড়িতে গিয়ে তো ঘুমোবেন, ঘুম তো আছে, কিন্তু কৃপা করে এই যে হরির কথা, কৃষ্ণ কথা হচ্ছে এখানে একটু আস্বাদন করুন। যারা যারা ঘুমিয়ে আছে তাদেরকে বলছি একটু পাশে যারা আছো তারা একটু জল দিয়ে দিতে পারো, আমি পারমিশন দিচ্ছি। এই যে উঠে বসো, উঠে বসো। হ্যাঁ, বুঝতে পারছি সারাদিন মেলা ঘুরে অনেক ক্লান্তি এসেছে, ঘুম আসবে, কিন্তু না, এখানে ঘুমোলে হবে না। আমারা প্রেম সে একটু হরিধ্বনি করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আসুন আজ আমরা লীলাগান আস্বাদন করবো একটু বৈষ্ণব কথা দিয়ে। বৈষ্ণবের চরণ ধরে আস্বাদন করবো বৈষ্ণবের কথা দিয়ে। এখন কি হয়েছে মা, কতগুলি বৈষ্ণব সুরধুনির তীরে স্নান আন্নি করছেন। মন দিয়ে শ্রবণ করবেন। কতগুলি বৈষ্ণব সুরধুনির তীরে স্নান আন্নি করছেন। হঠাৎ এক বৈষ্ণব বলে উঠলেন, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে বলবান কে? বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে বলবান কে গো, জানা আছে মা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে বলবান কে? কথা শুনে এক বৈষ্ণব বললেন, কেন? অনন্ত নাগ। কারণ এই অনন্ত নাগ ঘোড়াকে ধারণ করে রেখেছে। কথা শুনে আরেক বৈষ্ণব বললেন, না ভাই, আমি তোমার কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না। বলবান যদি বলতেই হয় আমি বলবো সবচাইতে বলবান দেবাদিদেব অনন্ত নাগ। অনন্ত নাগ ঘোড়াকে ধারণ করে রেখেছে। আরেক বৈষ্ণব বলছে, না, তোমার কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না। বলবান যদি বলতে হয় আমি বলবো সবচাইতে বলবান, সবচাইতে বলবান দেবাদিদেব কে গো? মহাদেব। কেন মহাদেব হলো? কারণ অনন্ত নাগকে তিনি গলায় ধারণ করে রেখেছেন। কথা শুনে আরেক বৈষ্ণব বললেন, না, আমি তোমার কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না। বলবান যদি বলতেই হয় আমি বলবো সবচাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ। কারণ
বাড়িতে মহাদেবকে মস্তকে করে এসেছিলেন, ওই মস্তকে করে নিয়ে এসেছিলেন লঙ্কায়। কথা শুনে আরেক বৈষ্ণব বললেন, না না, আমি তোমার কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না। বলবান যদি বলতে হয়, আমি বলবো সবচাইতে বলবান প্রভু রামচন্দ্র। তাই কি বলছেন তো শোনো শোনো, আমি কি বলি, রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। সীতারাম জয় সীতারাম, সবকো শুভতির ভগবান। সীতারাম জয় সীতারাম, সব কত সুমতি দে ভগবান। সীতারাম জয় সীতারাম, সবকো শুভতির ভগবান। সীতারাম জয় সীতারাম, সবকো সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দো ভগবান। সরে আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। ওমা, ভগবানের নাম অনেক, তাই না? ভগবানকে যে যেমন বলে ডাকি, অনেক নাম ভগবানের। তাই কি বলছেন গো, ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দো ভগবান। সর্বচরমতি সীতারা, সব কত শ্রীমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা। কথা শুনে আরেক বৈষ্ণব বললেন, শোনো ভাই শোনো, আমি তোমার কথা শুনলাম কিন্তু তোমার কথাও আমি মানতে পারলাম না। বলবান যদি বলতে হয়, আমি বলবো সবচাইতে বলবান ভক্ত শ্রেষ্ঠ হনুমান। আমা, হনুমানকে কেন ভক্ত শ্রেষ্ঠ বললেন গো জানেন? হ্যাঁ, হনুমানকে কেন ভক্ত শ্রেষ্ঠ বললেন? কারণ বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি। তাহলে আমি বলবো সবচাইতে বলবান ভক্ত শ্রেষ্ঠ হনুমান। না দেখুন মা, ভক্তই শ্রেষ্ঠ, আপনাদের মতন ভক্তই শ্রেষ্ঠ, তাই তো? ভক্ত কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। প্রথমে ভক্ত সঙ্গ করতে হবে। আর এই যে ভক্ত হতে গেলে কি চাই? চাই ভক্তি, চাই ভক্তি ও বিশ্বাস। তাহলে এই যে ভক্তি আমরা কোথায় পাবো? না সাধু সঙ্গে। ভক্তি পাবো সাধু সঙ্গে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ ভক্তি হয়। এটাই গৌর হরি বল। তাহলে মা, আমাদেরকে সবসময় সঙ্গটা ভালো করতে হবে। যদি সৎসঙ্গ করেন, কাজ কিন্তু সব সৎ হবে।
আর যদি কেউ অসৎসঙ্গ করে আমা সেই কাজগুলি চলে যাবে অসতের পথে। এত সুন্দর আপনারা এই পবিত্র জয়দেব ধামে এসেছেন, না জানি কত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হয়েছে আপনাদের। নিশ্চয়ই আপনাদের আগের দিনগুলি ভালোই যাবে। তবু ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন, সকল ভক্ত যেন ভালো থাকেন, ভগবানের কাছে প্রার্থনা করব। জয় রাধা। চলুন আজ আমরা একটু লীলাগান আস্বাদন করি। আরে মানবী রহো জোরে কিবা কহুবে না হো ওগো মানবী বিরহ আমার পুহ ভেলা আমার মানবী রহো জোরে প্রভু হেরা হো আজ মানবী ওই বিরহ জোরে কিবা প্রভু ভেল আমার নয়নে বহে আমার নয়নে বহে আমার নয়নে বহে নয়নে বহে তপ তহি ওরা কেন বাগাবি গো, কেন বাঁচাবে গো কেন বাগাবি গো, গোলক
জয় মহাপ্রভু। আজ গৌরসুন্দরের এক ভক্ত, গৌরসুন্দরের এক ভক্ত মা আজ পতিত পাবনী সুরভি তীরে বসে অঝোর নয়নে কাঁদছে। এইরূপ ভাবটি দর্শন করছে এক নাগরিক। ভাবটি দর্শন করে এক নাগরিক অপর এক নাগরিককে বলছে, না 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 না, গৌরসুন্দর আমার কাঁদবেন কেন? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যে দেখো কত মুকুতা ঝরিছে, কত মুকুতা ঝরিছে, কত মুকুতা ঝরিছে, মুক্ত ঝরিছে আমার কাঁচা সোনার গাছ হতে মুকুতা ঝরিছে। ওই না কাঁচা সোনার গাছ হতে মুকুতা ঝরিছে। হরি বল। অপর এক নাগরিক বলছে, না না না, তুমি যা বলছো তা নয়, শোনো শোনো আমি কি বলছি শোনো, কত মুকুতি ঝরিছে, মুকুতি ঝরিছে, এই দেখো কত মুকুতি ঝরিছে, মুক্তি ঝরিছে না ভক্তির দুই শাখা দিয়ে মুকুতি ঝরিছে। ওই না ভক্তি রূপ শাখা বেয়ে মুকুতি ঝরিছে। জীবে মুক্তি গানে লাগি মুকুতি ঝরিছে। ওই জীবে মুক্তি দেবার লাগি মুক্তি ঝরিছে। আমায়রা কি বলছেন গো? জীবে মুক্তি দেওয়ার লাগি কত মুকুতি ঝরেছে, জীবে মুক্তি দেওয়ার লাগি কত মুকুতি ঝরে যাচ্ছে। আহা হা, অন্যান্য জীবে ভগবানকে পেতে গেলে যে কষ্ট করা লাগতো, এই কলিযুগে কোনো কষ্ট করা লাগে কি গো? হ্যাঁ, আপনারাই বলুন, কলিযুগে কোনো কষ্ট করা লাগে না। না আছে সত্যযুগের মতো ধ্যান, না আছে যুগের মতো যাগযজ্ঞ, না আছে তাপর যুগের মতো সেবা অর্চনা। বলছে রে জীব তোমরা নাম করো। আমরা যে নাম করব আমাদের সময় আছে? হ্যাঁ, কি গো সময় আছে? আপনারাই বলুন, কজন ভক্ত জেগে আছে আর কজন ভক্ত ঘুমোচ্ছে, এই তো তাদের সময়। তাহলে নাম করবার মতো আমাদের সময় নেই। ভগবান বলছেন রে জীব তোমরা নাম করো, নামই হচ্ছে একমাত্র মুক্তির পথ। আমাদের মতো জীবেরা বলছে, না না প্রভু, আমরা তো সংসারী জীব, আমরা যে নাম করব আমাদের সময় নেই। বলছে আমি বলছি শোনো, তোমরা কখন কিভাবে নাম করবে। আমায়রা যে কজন ভক্ত এখনো পর্যন্ত জেগে বসে আছেন, আমি বলছি সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হবে যারা এখনো পর্যন্ত এই রাত্রি বেলায় হরিনাম কীর্তন শ্রবণ করছেন। আর যে যারা এখানে ঘুমিয়ে আছে তাদের উদ্দেশ্যে বলি, এই সারা জীবন ঘুমোতে দিন চলে যাবে, ভগবানের সেবা আর হবে না আপনাদের। হ্যাঁ, তা আমরা কখন কিভাবে নাম করবো ভগবান বলছে, মন দিয়ে শ্রবণ করবো। আমায়রা করে করে তালি দিন তো একটিবার, এমন জোরে তালি দেবেন হ্যাঁ যে পাশে যারা ঘুমিয়ে আছে তাদের একবার উঠিয়ে দিন। করে করে তালি দিন জোরসে, হ্যাঁ জোরসে এবং প্রেমসে। একটু এই করে করে যদি তালি দেওয়া হয়, কর্ণে যাচ্ছে না যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। হরি বল দিন একটিবার, আমরা কখন কিভাবে নাম করবো। পথ চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, বহুললিত কৃষ্ণের নাম, জপ নাম বিরাম। ললিত কৃষ্ণের নাম, কহনা জপনা,
তবে যে সাধের মানব জন্ম পেয়েছে, এই জন্ম যেন আর চলে না যায়। ভবে এসেছে নাম করার জন্য, তাই কি বলছেন তোমা? ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিও ভাবে ভাসিও, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, বহু রাশিয়ালো হরে নাম জপনা মবিরা। ধরে ভাসিও রে নাম, হরি হরি বল। জয় রাম কৃষ্ণ নাম। কত চলিতে কথা বলিতে, কত চলিতে কথা বলিতে, কত চলিতে কথা বলিতে, কত চলিতে কথা বলিতে। শাস্ত্র থেকে বলছে না, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে যে সাধের মানব জন্ম পেয়েছে। হ্যাঁ, তাহলে এই যে 84 লক্ষ জনে কি কি ভ্রমণ করে তবে যে সাধের মানব জন্ম বাবা জানেন? কি কি ভ্রমণ করে এসে তবে যে আমাদের সাধের মানব জন্ম পেয়েছি জানেন মা? আস্বাদন করুন আমা। 84 লক্ষ জন, শাস্ত্র কি বলছেন? স্থাবরং 30 লক্ষস্য, জালায় নব লক্ষ পৃথিবী 10 লক্ষস্য, পক্ষিণ পশব 20 লক্ষস্য, চতুর্লক্ষস্য মানবা। এতেষু ভ্রমণ কৃতভূতি যত্রমুপজায়তে মনুষ্য দুর্লভম জন্ম যদি কৃষ্ণ সাধক। তাহলে এই যে 84 লক্ষ জন ভ্রমণ করে তবে যে সাধের মানব জনম, এই জনম যেন বৃথা চলে না যায়। আর কখন কিভাবে নাম করবেন মা? একটু করে করে তালি দিন। ও মায়েরা, সেবা হয়েছে? হ্যাঁ, সেবার জন্য এত তারা, বাপরে বাপ। কই নামের জন্য তো তারা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, যারা ঘুমিয়ে আছে যখন সেবা আরম্ভ হয়েছে ছুটে চলে যাচ্ছে, কিন্তু এইখানে যে আমি এতবার করে বলছি একটু নাম করুন হচ্ছে না কেন? হ্যাঁ, এটাই হচ্ছে আসল সেবা। এইখানে যারা হরিনাম শুনবেন, করে করে তালি দেবেন, তার কতবার রাধা গোবিন্দের জয়ধ্বনি যুগধ্বনি করা হয়ে যায়। আসুন, আর কখন কিভাবে নাম করবো মায়েরা? হাত তুলুন, হাত উপরে। হ্যাঁ, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। হৃদয়িষ্ঠে হৃদয়িষ্ঠে তোমরা লও কৃষ্ণ নাম। কথা বলিতে গাও রে না, কথা বলিতে গাও রে না, কত চলিতে গাও রে নাম, কথা বলিতে গাও রে নাম। কথা বলিতে গাও রে না, কথা বলিতে গাও রে না। ও দিদি গায়না ও কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, কত চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কত চলিতে কথা বলিতে। আজ সেই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার যখন রাধা ভাবের উদ্দীপন হয় বাবা, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আবার যখন কৃষ্ণ ভাবের উদ্দীপন হন, তখন রাধা রাধা বলে কাঁদে। আজ গৌর সুন্দরের রাধা ভাবের উদ্দীপন হয়েছে, নয়নে অবিরত সুরধ্বনি ন্যায় অশ্রুধারা প্রভাবিত হচ্ছে। তাহা গো, গৌর সুন্দরের আমার সুরধ্বনি ন্যায় অশ্রুধারা কেন প্রভাবিত হচ্ছে না? এ হলো দাপর যুগের কথা। সেই দাপর যুগে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গা ভগবান কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন, হে প্রভু, প্রভু, আমি যুগ যুগ ধরে আপনার শ্রী চরণ দিয়ে বয়ে চলেছি প্রভু। বলুন প্রভু,
আমি কি কোনোদিন আপনার ওই নয়ন দিয়ে প্রভাবিত হতে পারবো না প্রভু? সেই দিনে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, রে সুরধনী, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেই দিন, যেদিন আমি ওই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব ওই নবদ্বীপের লাল মাটিতে হারাধি হারাধি বলে ধুলায় পড়ে গোড়াগড়ি দিয়ে কাঁদব। সুরধনী শোনো শোনো, সেদিন নয়নে বহিবে ওগো সুরধনী, সেদিন নয়নে বহিবে সুরধনী, নয়নে বহিবে সুরধনী, নয়নে বইবে সুরধনী, আমার এখন রইল বলা, নয়নে বহিবে সুরধনী, আমার এখন হতে রইল বলে নয়নে বহিবে সুরধনী। তাহলে মাগো, ভগবান কথা দিয়েছিলেন কাকে? না সুরধনী গঙ্গাকে। যেদিন আমি নবদ্বীপে লাল মাটিতে হারাধি হারাধি বলে ধুলাই করে গোড়াগড়ি দিয়ে কাঁদব, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাহলে মা, যদি গোড়া না হইতো, কি বলতে হইতো? কেমনই ধরিতাম রে রাধার মহিমা প্রেম রসসীমা, এই জগতে জানা তোকে। বাবা, কৃপা করে যদি গোর সুন্দর না আসিত, তাহলে কে রাধা কে কৃষ্ণ আমরা কেমন করে জানতাম? তাহলে মাগো, যিনি এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তার আজ রাধা ভাবে রূপীকরণ হয়েছে। আজ গোর সুন্দরের ভাবটি কেমন হয়েছে লক্ষ্য করো। কি বা কাঁদে গো হই পুনা, ওগো কাঁদি এখন বহে পুনা, ধিক মোর বুদ্ধি। আমি অভিমানে হারাইলাম আমার কারো গুণনিধি। আমি অভিমানে হারাইলাম কান গুণনিধি, আমি অভিমানে হারাইলাম কারো গুণনিধি। আমি অভিমানে হারাইলে কারো গুণনিধি। আমি হারালাম হারালাম হারালাম, আমি হারালাম আমি হারালাম যত জানি না বলি হারালাম ওরে যতন জানি না বলি হারালাম হারালাম, আমার অঞ্চলের গুণনিধি হারালাম প্রিয় গোয়ঞ্চলের গুণনিধি হারালাম এই রূপে উদ্ধারিল উদ্ধারিল সব নর নারী। শ্রাবণার নারী। কি বাইরা মোহন কহে মোহন কহে কিছু না হলো আমারে। না হলো আমারে। জয়
জয় গৌর হরি বল। মাগো আসুন আমরা সকলে মিলে রাধা গোবিন্দ চরণের শতকোটি প্রণাম জানিয়ে লীলাগান আস্বাদন করি। আজকে লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মান। আসুন আমরা আজ মান গান আস্বাদন করব। তার আগে আমরা একটিবার বৃন্দাবনে যাব। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, গৌরের কথা আস্বাদন করছিলাম। আসুন এবার আমরা বৃন্দাবনে যাই, রাধারানী জয় ধরবে। আচ্ছা, বৃন্দাবনের রাজা কে গো জানেন? সকাল থেকে অনেক কীর্তন শুনছেন, হ্যাঁ সকাল থেকে অনেক কীর্তন গান শ্রবণ করছেন, আশা করি জানা হয়ে গিয়েছে। বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা রাধারানী, তাই তো? আসুন আজ আমরা রাধারানী জয়ধ্বনি দিয়ে মধুময় সুধা বৃন্দাবনে প্রবেশ করি। সকলে মিলে রাধে 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 বীর চরণ কি ধূল জমিন যায়, ऐसी जन्म कि जन्म सफल हो जाए। राधे 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 नाम जपा करो, कृष्ण नामी रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সকল মিলে হে জম্বাসন কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे नाम जपा करो, कृष्ण नामी रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। হরে রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे 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 রাধে 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 রাধে। हाथ पुरे राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস কিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস কিয়া করো। राधे আর কি বলছো না, মন দিয়ে শ্রবণ করো। রাধা রানীর যদি কৃপা হয় আর কি হয়? রাধা রানী है महारानी, महिमा उनकी सब जग जाए। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाए। ও রাধা রানী হে মহারানী, ওই মোহন কি সব জগে জানে। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপ করো, জপ করো, কৃষ্ণ নাম রস কিয়া করো। हरे बोल
জয় নিতাই জয় রাধেশ্যাম। সকাল থেকে কীর্তন শ্রবণ করছেন, হাত তুলে তুলে হাত ব্যথা হয়ে গিয়েছে, তাই তো? হরি বল। সকাল থেকে কীর্তন শুনছেন, যতজন কীর্তন নিয়ে আসছেন সবাই বলছে হাত তোলো হাত তোলো, আর কি হাত ওঠে, বাপরে বাপ, হাতে তো ব্যথা হয়ে গিয়েছে। হ্যাঁ ও মা, বাড়িতে গিয়ে ভালো করে তেল মালিশ করবে,